হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসলিমা। মহতরম বুজুর্গানে দিন, মুরব্বিয়ানে আজম, আর আমার ভাই অকল আর বুজুর্গ অকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে ফরমাইতরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া যারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। তুমি তাই জাহিরি গুনারে প্রকাশ করিয়া যেগুলা গুনাহ করো, পাবলিকর সামনে যেগুলা গুনাহ করো, মানুষরে দেখাই দেখাই সাবনা সামনি যেগুলা গুনাহ করো, এই ধরনের গুনাহ করারে তুমি তাই বাদ দিলাও, ছাড়ি দেও। আর যেগুলা গুনাহ তুমি তাই লুকাই লুকাই করো, একলা একলা করো, কেউ দেখে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আর জানেন, এই ধরনের গুনাহ করাতি বাদ দিলাও। যদি আমরা এই ধরনের গুনাহ করা বাদ দিলাই আর তওবা করিলাই, তে আমরা দুনিয়ার মধ্যে কামিয়াব হইমু, আর আখিরাতের মধ্যে আমরা সাকসেস আর কামিয়াব আর সফলতা হাসিল করতে পারমু। আর যদি আমরা এই ধরনের গুনাহ করতে থাকি তওবাও করি না, তে আমরা দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে তো আমরা নাকাম হইমু, আর দুনিয়ার মধ্যেও আমরা নাকাম হইমু, দুনিয়ার মধ্যেও আমরা বহুত ধরনের নোকসান আর ক্ষতি হইব। যার কারণে আমরা কিতা করতাম, হর সময় গুনার নোকসান, গুনার ক্ষতি কিতা হয়, হর সময় আমরা দিমাগের মধ্যে, জেহেনের মধ্যে আমরা রাখতাম, মনের মধ্যে রাখতাম। যদি আমরা রাখি, তে আমরা কিতা করতে পারমু, গুনাহ থেকে বাঁচতে পারমু। যেমন লাখান স্মার্টফোন, মাল্টিমিডিয়া মোবাইল, আমরা এইটার নোকসান আমরা সামনে রাখতাম। কিতা নোকসান হয়, যেন বেশি বেশি স্মার্টফোন, স্ক্রিন টাচ মোবাইল ইস্তেমাল করলে টিউমার হয়। স্ক্রিন টাচ মোবাইলে মানুষের দিন রে বরবাদ করিলায়, মানুষের ক্যারেক্টার আখলাক রে বরবাদ করিলায়, মানুষের সময় নষ্ট করে। যার কারণে যদি আমরা এইটা নোকসান আমরা সামনে রাখি, তে আমরা গুনাতি বাঁচতে পারবো, একটা বাচ্চার একটা সহায় হইব। যার কারণে আমরা যদি দুনিয়ার মধ্যে গুনাহ করতে থাকি, তে আমরা কিতা কিতা নোকসান হইব, কয়েকটা নোকসান আমি আপনাদের সামনে বয়ান করিয়ার চেষ্টা করিয়ার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা এই ধরনের নোকসান দিমাগের মধ্যে রাখি আল্লাহ তাআলা আমরা গুনাতেই বাঁচিবার তৌফিক রে দান করিয়া দিত। এক নম্বর নোকসান হইল যেন আমরা গুনাহ করিতে আমরা কিতা করতে পারবো, দিনী ইলিম হাসিল করাতে মহরুম হয়ে দিম। দুনিয়ার মধ্যে আমরা যদি গুনাহ করতে থাকি, তো এক নম্বর নোকসান হইল, ক্ষতি হইল, আমরা দিনী ইলিম হাসিল করাতে মহরুম হয়ে দিম। দিনী ইলিম আমরা কোরআনে করিমর যেগুলা ইলিম, কোরআন ও হাদিসর যেগুলা ইলিম, দিনী ইলিম, আমরা এই ধরনের ইলিম হাসিল আমরা এই ধরনের ইলিম আমরা হাসিল করতে পারতাম না, মহরুম হয়ে দিম। হ্যাঁ, দুনিয়ায় ইলিম হাসিল, এই ধরনের গুনাহগার, কাঠ্ঠর গুনাহগার এই দুনিয়ায় ইলিম তো হাসিল করতে পারবা, কিন্তু দুনিয়ায় দিনী ইলিম এই ব্যক্তির মিলতো না। যত বড় কাঠ্ঠর বেয়াদব মা বাবার নাফরমান ওকা দুনিয়ায় ইলিম মিলি যাইতে পারে, ইঞ্জিনিয়ার বনি যাইতে পারেন, মাস্টার বনি যাইতে পারেন, বড় বড় প্রফেসর বনি যাইতে পারেন, কিন্তু এই ব্যক্তির দিনী ইলিম হাসিল করতে পারতো না। দিনী ইলিম একমাত্র ও ব্যক্তির মিলে যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচে, আল্লাহরে ডরায়, বা আদব যে ব্যক্তি আদব করে দিনী ইলিমর, এই ব্যক্তির মিলে বা আদব বা নসিব, বে আদব বে নসিব। যার কারণে শাইরে কইতা দেন, বা আদব রে বা নসিব মানে নসিব মানে বা আদব রে বহুত সব কিছু মিলে, কিন্তু বে আদব বে নসিব কোনো কিছু নসিব হয় না, মহরুম থাকে হর ধরনের জিনিস থাকি। যার কারণে এক নম্বর নোকসান হইল গুনার কারণে আল্লাহ তাআলা এই ব্যক্তির ইলমে দিন হাসিল করাতে মহরুম করিলেন। দুই নম্বর গুনার কারণে নোকসান এইটা হয় যেন এই ব্যক্তির রিজেক রুটি কম করিয়া দেওয়া যায়। রিজেক রুটির মধ্যে বরকত রয় না, রিজেক রুটির মধ্যে খামাই ইনকাম কিচ্ছু মানে কাপড় বাদি আনবা অবাদি ধরা দিত না, রুজি টেকা তো মেলা খামাইতা, কিন্তু অবাই আনরা হবাই যার মানে কিচ্ছু ধরা দিত না। এক মানে রিজেক রুটি কম করিয়া দেওয়াইব, রিজেক রুটির মধ্যে কোনো ধরনের বরকত রইত না। আর তিন নম্বর নোকসান হইল যেন যে ব্যক্তি গুনাহ করেন দুনিয়ার মধ্যে, এই ব্যক্তির ক্ষতি হইল যেন এই ব্যক্তির আল্লাহর ইয়াদ করাতে এই ব্যক্তি অসত হয়ে যায়, মানে বেচাইনি, কোনো আরাম লাগে না। আল্লাহর ইয়াদ থাকি এই ব্যক্তি দূর হইবার চাইন, হর সময় দূর হইবার চাইন, মানে আল্লাহর ইয়াদ করবার মনে হয় না, হর সময় এই হালত হয়ে যায়, অবস্থা হয়ে যায়। আল্লাহর ইয়াদ করবার বিলকুল মনে হয় না, আল্লাহর ইয়াদ থাকি বেচাইনি লাগে, বিলকুল সুকুন লাগতো না, বেচাইনি হইব হর সময়, মানে সুকুন আর চেইন লাগতো না। আর তিন নম্বর নোকসান হইল, 4 নম্বর নোকসান হইল যেন এই ব্যক্তি আল্লাহর, এই ব্যক্তির ভিতরে ডর পয়দা হয়ে যাব, একটা ডর লাগবো, বিলকুল মানে মানুষটাকে আল্লাহ নেক বন্দার খান্দা লইতা না, খালি ডরাইবা, খান্দা লইবার বিলকুল মনে হইতো না, খালি দূরে থাকবার মনে হইব। আর কিতা হইব, এই ব্যক্তির দিল সাফ থাকতো না, হর সময় দিলের মধ্যে উৎকুতি থাকবো, হর সময় মানুষের হসদ থাকবো, হিংসা থাকবো, মানুষের এই ব্যক্তির দিলের মধ্যে তকব্বুরি থাকবো, এই ব্যক্তির দিলের মধ্যে তরহ তরর দিলি বেমার, মনের যেগুলা বেমার এরা ফয়দা হয়ে যাব এই ব্যক্তির দিলের মধ্যে। এর বাদে গুনাহ করার কারণে এই ব্যক্তির কিতা হইব, শরীর কমজোর হয়ে যাব, পুরা কোনো সময় দিল কমজোর হয়ে যাব, হার্ট কমজোর হয়ে যাব, দিল কমজোর হয়ে যায় গুনাহ করার কারণে। এর বাদে এই ব্যক্তিরে কিতা করা হয়, এবাদত থাকি নেক কাম করাতে মহরুম এই ব্যক্তি রয়ে যায়। এই ব্যক্তির
এবাদত নেকির কাম করতে পারতো না, গুনার কারণে নেকি থাকি মহরুম হয়ে যাব। আল্লাহর এবাদত করা থাকি খুলুসিয়তর সহিত এবাদত করাতে এই ব্যক্তি মহরুম হয়ে যাব। এরকম এই ব্যক্তির কিতা হইব বয়স, অর্থাৎ এই ব্যক্তির জিন্দগির মধ্যে বরকত উঠি যাইব, উমর কমে মানে জিন্দগির বয়স কমি যাইব। বয়স কমার মতো কইব এই ব্যক্তির যত জিন্দগি রয়েছে এই জিন্দগির মধ্যে এই ব্যক্তি কিতা করতে পারতো না, আমল করতে বেশ বেশ আমল করতে পারতো না। এই ব্যক্তির উমরে গঠাইয়া দেওয়াই দিব, কম করিয়া দেওয়াই দিব। এরকম এই ব্যক্তি গুনাহ করার করতে করতে যদি গুনাত লাগিয়া থাকে এই ব্যক্তির গুনাতি তওবা করার তৌফিক মিলত না, গুনার তৌফিক ছিনিয়া নেওয়া দিব, ছিনাইয়া নেওয়া দিব। এরকম এই ব্যক্তিয়ে গুনাহ করার কারণে অন্য মখলুকরও নোকসান পৌঁছিব, আর এই ব্যক্তির উপরে আল্লাহ লানত আইব গুনাহ করার কারণে। চিন্তা করেন কত বড় জিনিস। এরকম এই ব্যক্তির কি হইব আকলের মধ্যে ফুতুর আই দিব, আকলের মধ্যে খলল আইব, আকলে দিমাগে সহিতর কাম করতো না, দিমাগে যেগু তাল এই ব্যক্তির লাগি নোকসান ক্ষতি এই ব্যক্তির এই বিষয়ে ফায়সলা করব। আর যেগু বালা এগু দিমাগে সামনে আনতো না, দিমাগের মধ্যে নোকসানাত আই দিব। আর কিতা করবা ফরিস্তায় কিতা করবা দোয়া করবা, মহরুম হইবার লাগি এই ব্যক্তির লাগি দোয়া করবা। এই ব্যক্তির কিতা যার কারণে শরম আর একবারে শরম হায়া রইতো না এই ব্যক্তির ভিতরে, শরম হায়া যাইব কি। যেগু শরম হায়া কত বড় জিনিস, ইমানের একটা বহুত বড় অংশ, এই ব্যক্তির দিলের মধ্যে আর রইতো না। আর এই ব্যক্তির কিতা হইব হর ধরনের নিয়ামত এই ব্যক্তির চিনাইয়া নেওয়া হইব। আর এই ব্যক্তির উপরে কিতা করা হইব শয়তানরে মুসল্লত করিয়া দেওয়া হইব। একজন শয়তান, কুরআনে কারীমের মধ্যে আয়াত আছে নুকাইজ লাহু শয়তান, এই ব্যক্তির উপরে একটা শয়তান মুসল্লত করিয়া দেওয়া হইব, হর সময় এই ব্যক্তির লগে রইব। আর এই ব্যক্তির দিল হর সময় পেরেশান থাকবো, বেচেইন পেরেশান থাকবো। আর মরার সময় গুনাহ করতে করতে জবান বাড়ি হয়ে যাব, মরার সময় কলিমা পড়া জবানটি বারণি মুশকিল হয়ে যাব। আর এই ব্যক্তি আল্লাহর রহমত থাকি মায়ুস আর নিরাশা হয়ে যাব। আর আল্লাহর রহমতটি মায়ুস হওয়া কুফুরি গুনাহ, কত বড় গুনাহ। কারণ এই ব্যক্তি আল্লাহর রহমত থেকে মায়ুস হয়ে গেছে। মায়ুস হওয়ার মতলব হইল যে আল্লাহর রহমতরে মখতসর মনে করলো, শুরু মনে করলো। হালাকে অসিয়াত কুল্লা শাহীন, আল্লাহর আল্লাহর রহমত হইল হর বস্তুর গেরাও করা, সাইরবে আল্লাহর রহমত। আল্লাহর রহমতরে হে ছোট মনে করলো। আল্লাহর রহমত থেকে মায়ুস যে সময় হয়ে যাব এই ব্যক্তি বিনা তওবায় মারা যাইবা। আর বিনা তওবায় মারা গেলে কত বড় অবস্থাত, খারাপ অবস্থাত মারা গেলা। যার কারণে আমরা হর সময় কিতা করতাম গুনার নোকসান রে, গুনার ক্ষতিরে আমরা দিমাগের মধ্যে রাখতাম। খাস হয়ে এই জমানার মধ্যে স্মার্টফোন, মাল্টিমিডিয়া মোবাইল, স্ক্রিন টাচ মোবাইল, এই বড় বড় যেগুলা ক্যামেরা আলা মোবাইল আছে, এই মোবাইলের কত ধরনের নোকসান আছে, এগুলা যদি আমরা সামনের মধ্যে রাখি তে আমরা স্মার্টফোন ইস্তেমাল করার আমরা কিতা কইমু কাবু পাইমু, আমরা কম সময় ইস্তেমাল করতে পারবো, জরুরত আন্দাজা ইস্তেমাল করতে পারবো। যদি আমরা খেতিরে সামনে রাখি না তে আমরা কিতা করতে পারতাম না, আমরা স্মার্টফোন গলত ইস্তেমাল করাতে বাসরা মুশকিল হয়ে যাব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হর সময় দোয়া আর মদদ আর সাহায্য চাইতে লাগবো। আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা এই কথার উপরে আমল করার তৌফিক দান করিয়া দিত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।